أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব লজ্জাবতী গাছের কিছু অসাধারণ গুণাবলী নিয়ে তথ্য। বন্ধুরা, লজ্জাবতী গাছ আমরা সবাই মোটামুটি চিনি। এই গাছটির পাতাতে কোনোভাবে স্পর্শ লাগলে সেটি লজ্জায় তার পাতা যে বিকশিত থাকে সেখান থেকে সংকুচিত হয়ে যায়, আর এ কারণেই এই গাছটির নাম হচ্ছে লজ্জাবতী। আবার কেউ একে বলেন লাজুক লতা। বর্ষজীবী গুল্ম আগাছা বা ঔষধি গাছ হিসেবে এটি কাজ করে। এর কাণ্ড লতানো, শাখা প্রশাখায় ভরা, কাঁটাযুক্ত, লালচে রঙের, কিছুটা শক্ত, সহজে ভাঙে না বরং পেঁচিয়ে টানলে ছিঁড়ে যায়। পাতা যৌগিক পত্র, কয়েক জোড়া পাতা বিপ্রতীক ভাবে থাকে, অনেকটা তেঁতুল পাতার মতো। হাত ও পায়ের স্পর্শে লজ্জাবতীর পাতা বুজে এসে বন্ধ হয়ে যায়। পাতা সরু ও লম্বাটে, সংখ্যায় 2 থেকে 20 জোড়া। উপপত্র কাঁটায় ভরা। ফুল উভলিঙ্গ। বৃত্তির সংখ্যা 4টি, পাপড়ি 4টি। ফুলগুলি বেগুনি ও গোলাপি রঙের হয়। ফল দেখতে চেপটা এবং একত্রিত। মে থেকে জুন মাসে ফুল আসে, জুলাই আগস্টে ফুল থেকে ফল হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বীজ থেকে চারা গজায়। উপকারী অংশ: পাতা ও মূল। পাতায় অ্যাকোলয়েড ও অ্যাড্রোনালিন এর উপকরণ রয়েছে। এছাড়াও কিউকুরিনস এবং মুলেটেনিন থাকে। ব্যবহার: দাঁতের মাড়ির ক্ষত সারাতে গাছ সহ 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা মূল পানিতে সিদ্ধ করে সে পানি কয়েক দিন দিয়ে কুলকুচা করলে ভালো হয়ে যাবে। সাদা ফুলের লজ্জাবতীর পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খেলে পাইলস ও ফিস্টুলায় আরাম পাওয়া যায়। লজ্জাবতী লতা সমগ্র উদ্ভিদ ও ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এর আছে অনেক ঔষধি গুণ। ধারাবাহিকভাবে তা আপনাদের সাথে আলোচনা করছি। মিথুনদণ্ডের শৈথিল্য: লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা দৃঢ় হয়। মিথুনদণ্ড অর্থাৎ পুরুষাঙ্গ। যোনি ক্ষত দূর করে। যে কোনো কারণে যদি যোনি দ্বারে কোনো ক্ষত হয় তাহলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা পায়ে রোজই অল্প স্রাব চলতে থাকে, সেক্ষেত্রে একটা আষ্টে গন্ধ এবং কখনো একটু লালচে স্রাব হয়। তো এই ধরনের ক্ষেত্রে চিকিৎসক সাবধান করে থাকেন, এটি পরিণামে ক্যান্সারও হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলে সিদ্ধ করে লজ্জাবতীর কাঠ দিনে 2 বার খেলে এ রোগ উপশম হয়। একই সাথে লজ্জাবতীর কাঠ দিয়ে ডুস দিলে বা যোনিপথে ধুলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। আধার যোনি ক্ষতে: এই বিচিত্র রোগটি কৃষ্ণ পক্ষে বেড়ে যায় আর শুল্ক পক্ষে শুকোতে থাকে। এই ক্ষতটি হয় সাধারণত হাঁটুর নিচে আর না হয় কুচকির দুধারে। এক্ষেত্রে গাছ ও পাতা মূল বাদে 10 গ্রাম শুধু জল দিয়ে কাঠ করে খেতে হয় এবং ওই কাঠ দিয়ে মুছতে হয়, ফলে অসুবিধা দূর হয়। রমণে অতৃপ্তি: কয়েক সন্তান হওয়ার পর প্রসব দ্বারে শৈথিল্য হয়েছে, এরকম সবার ক্ষেত্রেই হয়তোবা ঘটে। সেটার অনেকটা মেরামত করে দিয়ে থাকে লজ্জাবতী কাঠের ডুস। আর গাছের পাতা সিদ্ধ কাঠ দিয়ে তৈরি তেলে নেকড়া ভিজিয়ে পিচু ধারণ করলে তা ভেজিনাল প্লাগিং। এছাড়া অন্ডকোষের পানি জমা সারাতেও পাতার পেস্ট ব্যবহার করা যায়। আমাশয়: অনেকের আছে পুরনো আমাশয়, মলত্যাগের বেগ হলে আর অপেক্ষা করতে পারে না, গিয়ে প্রথমে যা হলো আর তা হতে চায় না। আবার অনেকের রক্তমলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে।
এক্ষেত্রে 10 গ্রাম লজ্জাপতির ডাঁটা ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ পানিতে নামিয়ে ছেঁকে নিতে হবে। এই কাজ খেলে তারা অবশ্যই উপকার পাবেন। দুর্গন্ধ দূর করতে, অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার কাঠ তৈরি করে বগল ও শরীর মুছতে হবে বা লাগাতে হবে, তাহলে এই অসুবিধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কোষ্ঠকাঠিন্য, অনেকের মল বুলেটে হয়ে যায়, বুলেটের মতো কয়েকটা বের হয় আর কিছুই নেই। এক্ষেত্রে 7-8 গ্রাম লজ্জাবতী থেতো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে ওই পানিটা খেতে হবে, তাহলে উপকার পাবেন। তো বন্ধুরা, লজ্জাবতীর এই গুণাবলী হয়তো আপনাদের অনেকেরই জানা ছিল না। আমাদের আজকের আলোচনার মাধ্যমে যে আপনারা জানতে পারলেন, যদি মনে হয় যে এটা আপনাদের ভালো লেগেছে এবং অন্যরাও এটা শুনে উপকৃত হবে, তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আলোচনা আরো শোনার জন্য এবং আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।